আসসালামু আলাইকুম। এপিসোড 12 শুরু হয় এপিসোড 11 এর শেষ দৃশ্য থেকে। ম্যাংসেনা তার অফিস থেকে দৌড়ে এসে ডোরাইকদের ইন্টারভিউ দেখতে শুরু করে। তখন সেখানে চুনজাই আসে। তারা একসাথে বসে ড্রিঙ্ক করে। চুনজাই বলে সে তার নিজের অফিস ওপেন করতে যাচ্ছে। ম্যাংসেনা তার কথা শুনে অনেক বেশি খুশি হয় এবং তাকে কংগ্রাচুলেট করে। চুনজাই বলে এখন আমি বড় হয়ে গেছি, সব সময় তো তোমার ছায়ায় থাকতে পারবো না, তাও আমি এখানে তোমার সাথে 5 বছর ধরে থাকলাম। তুমি শুধু আমার ফ্রেন্ড নও, তুমি আমার ফ্যামিলি। ম্যাংসেনা বলে হ্যাঁ, তোমার সাথে ফ্যামিলির মতো টাইম স্পেন্ড করে আমার অনেক ভালো লেগেছে। চুনজাই বলে আমি জানি আমাকে ছাড়া তুমি বোর হয়ে যাবে, আর হ্যাঁ, যখনই কোনো কিছুর দরকার হবে তখন আমাকে কল করবে। তোমার বাবার কেসের জন্য হেল্প লাগলেও আমাকে কল করবে। এখন কিন্তু আমি একটা প্রপার ডিটেকটিভ। এগুলো বলে তারা দুজন একে অপরের সাথে হাসি মজা করতে থাকে। চুনজাই তখন কোক খায়। এবারেও এটা গরম ছিল। চুনজাই বুঝতে পারে ডোরাইকের গরম কোক পছন্দ, তাই ম্যাংসেনা কোক কখনো ফ্রিজে রাখেই না। সিন চেঞ্জ হয়, আমরা ম্যাংসেনাকে তার অফিসে দেখি। তার বস তাকে তার বাবার কেস রিলেটেড যতগুলো ডকুমেন্ট আছে সব তাকে দিয়ে দেয়। ম্যাংসেনা এই অফিস ছেড়ে যাচ্ছিল কারণ সে এখন তার বাবার কেস নিয়ে কাজ করবে। তার বস বলে কোনো ব্যাপার নয়, আমি সবসময় তোমার পাশে আছি, তোমার যখনই মন চাইবে তখনই তুমি এই অফিসে চলে আসবে। ম্যাংসেনা তাকে থ্যাঙ্কস বলে শুরু থেকে তার এত যত্ন করার জন্য। তার বস হাসে এবং বলে আমি তো তোমার দ্বিতীয় বাবার মতো, আমি জানি তুমি তোমার বাবার কেস সলভ করতে পারবে। ডোরাইকের কেসটাও কত বেশি কঠিন ছিল, তাও তুমি সেটা সলভ করতে পেরেছো। তোমার ওপর আমার বিশ্বাস আছে, তুমি এই কেসটাও সলভ করতে পারবে। এরপর ম্যাংসেনার অন্যান্য কলিগদের দেখি। এখানে ডিটেকটিভ ওয়েন এবং ইসোলো ছিল। তারা ম্যাংসেনার ব্যাপারে কথা বলছিল। তখন ম্যাংসেনা সেখানে আসে এবং তাদের থ্যাঙ্কস জানায়। সবাই তার মুখে ধন্যবাদ শুনে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ম্যাংসেনা আগে অনেক বেশি স্ট্রিক্ট ব্যবহার করত। ম্যাংসেনা ইসোলকে বলে তার কেবিনে আসতে, কারণ সে তাকে কিছু ডকুমেন্ট দিয়ে যেতে চায়। ইসোল ম্যাংসেনার কেবিনে যায়। ম্যাংসেনা তাকে সব ডকুমেন্ট দেয়। এরপর ম্যাংসেনা সেই সিক্রেটটি তাকে বলে, যেটা সে আগে তাকে বলার জন্য ওয়াদা করেছিল। ম্যাংসেনা প্রথমে ইতস্তত করতে থাকে, কিন্তু তারপর সে বলে সে গোল্ড বয়েজ ব্যান্ডের ফ্যান, সে একজন গোল্ডি, আর তার ফেভারিট হচ্ছে ডোরাইক। ইসল অবাক হয়, কিন্তু তারপর বলে সে এটা আগে থেকেই জানতো। ম্যাংসেনা বলে কিভাবে, আমি তো এটা লুকিয়ে রেখেছিলাম। তখন ইসল বলে তার কেবিনে সবকিছু পার্পল কালারের, যা ডোরাইকের সিগনেচার কালার। আর যে সময় ডোরাই কিছু পোস্ট করতো তার নোটিফিকেশন আসতো, তখন ম্যাংসেনাও তার ফোন দেখে হাসতো। ম্যাংসেনা অবাক হয়ে যায় যে ইসল তাকে আগেই ধরে ফেলেছিল। এরপর তারা দুজনে একটু হাসি ঠাট্টা করে। সিন চেঞ্জ হয়, আমরা ম্যাংসেনাকে দেখি সে তার বাসায় তার বাবার কেসের ফাইলগুলোই দেখছিল। এরপর সে একদম শুরু থেকে সবকিছু শুরু করে এবং এই কেসের ডিটেলস কালেক্ট করতে থাকে, কারণ সে তার বাবার কেস আবারও ওপেন করবে। তাই সে শুরু থেকে সবকিছু জানার চেষ্টা করে। সে এই কেস নিয়ে অনেক বেশি পরিশ্রম করে। এভাবেই দিন কাটতে থাকে। যখনই সে ক্লান্ত অনুভব করে তখনই সে ডোরাইককে দেখে। এতে তার সব ক্লান্তি দূর হয়ে যায়। এরপর ম্যাংসেনা তার বাবার কেস লড়ার জন্য অ্যাপ্রুভাল পেয়ে যায়। সে সবকিছুর মাঝে ডোরাইকে দেখলেই যেন নিজের মধ্যে শক্তি ফিরে পায়। ম্যাংসেনা ডোরাইকে অনেক বেশি মিস করতে থাকে। সিন চেঞ্জ হলে হাইজুকে দেখানো হয়। অবশেষে এই কেসটি বন্ধ হয়। বিয়ংয়ের কলিগরা বলছিল যেদিন থেকে এটা প্রমাণিত হয়েছে সেদিন থেকে হাইজু একটা কথাও তার মুখ দিয়ে বের করেনি। বিয়ং বলে তার মেন্টাল কন্ডিশন ঠিক নেই, তাই হয়তো তাকে ট্রিটমেন্টের জন্য পাঠানো হবে। সিন চেঞ্জ হয়, ম্যাংসেনাকে দেখি সে ফাইনালি তার বাবার কেস লড়ার জন্য কোর্টে যাচ্ছিল। সে তার বাসায় সেই গাছের সামনে এসে নিজেকে সাহস দেয় এবং বাসা থেকে বেরিয়ে পড়ে। এরপর কোর্টের সিন দেখানো হয়। ম্যাংসেনা এই কেস নিয়েই কথা বলছিল। এখানে চুনজাই এবং ম্যাংসেনার বস উপস্থিত ছিল। তখন সেখানে কেসের হিয়ারিং শোনার জন্য বিয়ং আসে। অবশেষে সব প্রমাণের ভিত্তিতে তার বাবার কেসটি সলভ হয় এবং সে তার বাবার ওপর লেগে থাকা অপবাদ মুছে ফেলে। কেস শেষে বিয়ং চলে যাচ্ছিল। তখন তাকে ডিটেকটিভ উনানসিক দেখতে পায়। তারা একসাথে বসে কথা বলতে থাকে। ডিটেকটিভ বলে তোমাকে এখানে দেখে অবাক হলাম। এখন যখন ম্যাংসেনা এই কেস ওপেন করেছে তখন তোমার বাবার নামও এখানে উঠে আসবে। বিয়ং বলে সত্য কখনো চাপা থাকে না, আর আমার বাবা যে ভুল করেছে সেটা তাকে ফেস করতেই হবে। ডিটেকটিভ তার কথা শুনে অনেক বেশি অবাক হয়। সে বিয়ং এর মধ্যে আগের থেকে অনেক বেশি পরিবর্তন লক্ষ্য করে। এরপর ম্যাংসেনা বাহিরে আসলে রিপোর্টাররা তাকে ঘিরে ধরে এবং তার বাবার কেসের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। ম্যাংসেনা খুশি মনে সবার জবাব দিচ্ছিল। তখন সেখানে ডোরাইক আসে। সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। ডোরাইক সোজা ম্যাংসেনার কাছে আসে এবং তাকে অভিনন্দন জানায়। এরপর তারা হাত ধরে হাঁটছিল। ম্যাংসেনা বলে তোমার এইভাবে আসা উচিত হয়নি। এখন দেখো ইন্টারনেটে তোলপাড় শুরু হবে। ডোরাইক বলে আমি তোমাকে মিস করছিলাম, তাই তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আর আজ তোমার অনেক ইম্পর্টেন্ট একটা দিন, তাই আমি তোমার পাশে থাকতে চেয়েছিলাম। এরপর সে ম্যাংসেনাকে কোথাও নিয়ে যায়। এখানে রিপোর্টার বেককে দেখি সে আবারও লুকিয়ে ডোরাইক এবং ম্যাংসেনার ছবি তুলছিল। তখন তার গাড়ির সামনে ডোরাইকের সেই 2 ক্রেজি ফ্যান আসে, যারা সবসময় ডোরাইককে ফলো করত। কিন্তু তারা এখন রিপোর্টার বেককে ধমকায় এবং ডোরাইকের পার্সোনাল লাইফ থেকে দূরে থাকতে বলে। এরপর ডোরাইক ম্যাংসেনাকে তার বাবা মায়ের মেমোরিয়ালে নিয়ে আসে। ম্যাংসেনা বলে তুমি এই জায়গার ব্যাপারে কিভাবে জানলে? চুনজাই বলেছে তাই না? এরপর ডোরাইক ম্যাংসেনার বাবা মায়ের সাথে কথা বলে। সে বলে আমার নাম ডোরাইক। আজ ম্যাংসেনা তার স্বপ্ন পূরণ করেছে।
আমি জানি আপনারা তাকে দেখছেন, আপনাদের ওর জন্য চিন্তা করতে হবে না, আমি সবসময় তার পাশে আছি, আমি তাকে হ্যাপি রাখার চেষ্টা করব। ম্যাংসেনা ইমোশনাল হয়ে গেলে ডোরাইক তাকে জড়িয়ে ধরে। এরপর তারা ফিরে যাচ্ছিল। ডোরাইক ম্যাংসেনাকে থ্যাঙ্কস বলে। ডোরাইক বলে, তোমার কি মনে আছে সেটাতে তুমি কি বলেছিলে যখন আমি নতুন করে সবকিছু শুরু করতে ভয় পাচ্ছিলাম? তুমি বলেছিলে তুমি আমাকে সিঙ্গিং করতে দেখতে ভালোবাসো, তাই আমার ফ্যান্সরাও হয়তো আমার জন্য অপেক্ষা করছে। তোমার কথার জন্যই আমি আবারও নতুন করে সব শুরু করতে পেরেছিলাম। ম্যাংসেনা বলে, তোমাকেও ধন্যবাদ। বাবার কেস নিয়ে কাজ করার সময় যখনই আমি ক্লান্ত হয়ে যেতাম তখনই একবার তোমাকে দেখলেই আমি নতুন করে সাহস পেতাম। তোমার জন্য এসব করার শক্তি পেয়েছি। এরপর ডোরাইক ম্যাংসেনাকে তার বাসায় ছাড়তে যায়। বাসার সামনে এসে ডোরাইক বলে, ভেতরে যাও। ম্যাংসেনা বলে, তুমি আগে তোমার বাসায় যাও, তারপর আমি ভেতরে যাব। কিন্তু তারা কেউই একে অপরকে ছাড়তে চাচ্ছিল না। তখন ম্যাংসেনা ডোরাইককে কিস করে। তারপর ডোরাইক বলে, আমি বাসায় ফিরবো না। এরপর সে ম্যাংসেনার সাথে থাকে। তারা কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করে। সিন চেঞ্জ হয়, যেই ইয়নবিন এবং তাদের ম্যানেজারকে দেখি। তারা বসে খাবার খাচ্ছিল। তখন ম্যানেজার তাকে ডোরাইক এবং ম্যাংসেনার ছবি দেখায় এবং বলে, ডোরাইক মনে হয় পাগল হয়ে গেছে। যেই বলে, আরে এগুলো কোনো ব্যাপার না। ডোরাইকের ফ্যানরাও ম্যাংসেনাকে অনেক বেশি পছন্দ করে। তারা তাকে ডোরাইকের লাইফ সেভার বলে। আর ডোরাইক এখন ম্যাংসেনার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এটা নিয়ে তারা হাসাহাসি করে। এরপর সকালের সিন দেখানো হয়। ম্যাংসেনা তাড়াহুড়ো করে গোল বয়েজ গ্রুপের একটা ব্যাগ অর্ডার করছিল। ডোরাইক এসে তাকে জ্বালাতে থাকে। ম্যাংসেনা বলে, আমার সাথে কথা বলো না, আমি এখন ব্যস্ত। ডোরাইক তার কাণ্ড দেখে হাসে এবং তাকে আরো বেশি জ্বালাতে থাকে। ম্যাংসেনা তাকে পাত্তা দেয় না। ডোরাইক তখন তার সামনে তাদের কনসার্টের টিকিট রাখে। ম্যাংসেনা এটা দিকে তার দিকে তাকায়। ডোরাইক বলে, এখন তো আমি এটা তোমাকে দিব না, এতক্ষণ পর তুমি আমার দিকে তাকালে। কিন্তু পরে সে ম্যাংসেনাকে সেটা দিয়ে দেয়। এরপর ডোরাইক তার বাসার মেয়ের কাছে যায় কিমবাব বানানো শেখার জন্য, কারণ এটা ম্যাংসেনার পছন্দের। এর আগেও সে এটা ম্যাংসেনার জন্য বানাতে চেয়েছিল। সে অনেকগুলো কিমবাব বানায় এবং ম্যাংসেনার জন্য নিয়ে আসে। সে ম্যাংসেনার বাসার বাহিরে এসে তাকে মেসেজ করে এবং বাহিরে আসতে বলে। ম্যাংসেনা বাহিরেই ছিল। সে ডোরাইককে দেখে তার ছবি তুলতে তুলতে তার কাছে আসে। ডোরাইক বলে, চলো আমরা দুজন পিকনিকে যাই। ম্যাংসেনা বলে, কিন্তু আজ তো আমার অন্য কোথাও যেতে হবে। তারপর ডোরাইককে চুনজের সামনে বসে থাকতে দেখি, অর্থাৎ ম্যাংসেনা এখানেই আসার কথা বলছিল। চুনজাই আর ডোরাইক টম অ্যান্ড জেরির মতো আবারও একে অপরের সাথে ঝগড়া করতে থাকে। কিন্তু একটু পর চুনজাই ডোরাইককে ম্যাংসেনার এত কেয়ার করার জন্য ধন্যবাদ জানায়। চুনজাই বলে, আমি ভেবেছিলাম তুমি আর ফিরে আসবে না। ডোরাইক বলে, হ্যাঁ, আমি ফিরে না আসলে তো সব থেকে বেশি লাভ তোমারই হতো। কিন্তু তারপরও ডোরাইক চুনজাইকে ধন্যবাদ বলে এতদিন ম্যাংসেনার খেয়াল রাখার জন্য। এরপর ম্যাংসেনা তাদের কাছে আসে। তারপর তারা তিনজন কিমবাব খেতে খেতে হাসি মজা করে। সিন চেঞ্জ হলে ডোরাইক, জেই এবং ইয়নবিনকে দেখি তারা ফুল নিতে এসেছিল। জেই বলে, আমরা গোল বয়েজ, তাই আমাদের হলুদ কালারের ফুল নেওয়া উচিত। ইয়নবিন বলে, না, সাদা। তখন ডোরাইক বলে, অর্ধেক অর্ধেক করে নিলেই হয়। তখন তারা অর্ধেক হলুদ এবং অর্ধেক সাদা ফুল দিয়ে একটা বুকে বানিয়ে নেয়। এরপর তারা সিয়ংয়ের মেমোরিয়ালে যায় এবং তার স্মৃতিচারণ করে। তারা বলে, আমাদের ওয়ার্ল্ড ট্যুর শেষ, এখন আমরা এখানে একটা কনসার্ট করব ফ্যানদের থ্যাঙ্কস জানানোর জন্য। তখন সেখানে তাদের বস আসে। ডোরাইক তার সাথে বসে কথা বলে। ডোরাইক বলে, আপনার মনে ছিল এই দিনের কথা? বস বলে, আমি কিভাবে ভুলতাম। তারা অনেক কথা বলে। বস বলে, তোমাদের কোম্পানি থেকে যেতে দেওয়া আমার উচিত হয়নি, কিন্তু তোমাদের দেখে এখন মুক্ত স্বাধীন মনে হয়। তোমাদের এইভাবে দেখে আমার অনেক বেশি ভালো লাগে। ডোরাইক তাকে থ্যাঙ্কস বলে তাকে এত বড় আইডল বানানোর জন্য, ছোটবেলায় তাকে একটা ক্লাব থেকে উঠিয়ে এনে এত বড় মানুষ বানানোর জন্য। তখন বস বলে, এটা আমি ছিলাম না যে তোমাকে গান গাইতে দেখে প্রথম মুগ্ধ হয়েছিলাম, ওটা তো তোমার মা ছিল, যে তোমার প্রতিভা বুঝতে পেরেছিল। তারপর আমি তোমাকে ট্রেন করেছিলাম। তোমার মায়ের সাথে দেখা করা উচিত, যাও তার সাথে দেখা করো, সে হয়তো তোমার জন্য অপেক্ষা করছে। সিন চেঞ্জ হলে ডোরাইকের মাকে দেখি তার কাছে চুনজে আসে এবং তাকে একটা কনসার্টের টিকিট দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ম্যাংসেনাকে দেখি সে বসে গোল বয়েজ কনসার্টের সিট বুক করছিল। সে অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে 486 নম্বর সিট পায়। সে খুশিতে লাফাতে শুরু করে। তখন তার অনলাইন ফ্রেন্ড লাইক তাকে SMS করে এবং বলে তার ফোন এবং ল্যাপটপ তাকে ঘাট ধরে বের করে দিয়েছে, অর্থাৎ সে সিট বুক করতে পারেনি। ম্যাংসেনা তাকে বলে, তুমি কি আমার সাথে যেতে পছন্দ করবে? আমি তোমার জন্য সিট বুক করছি। এরপর সে তার ফ্রেন্ডের জন্য সিট বুক করে। ম্যাংসেনা অনেক বেশি খুশি ছিল। এরপর সে একটা পার্সেল রিসিভ করে। সে যে ব্যাগ অর্ডার করেছিল সেটা চলে এসেছে। এরপর ম্যাংসেনা রেডি হয়ে কাঁধে ব্যাগ এবং হাতে লাইট স্টিক নিয়ে কনসার্ট অ্যাটেন্ড করতে যায়। কনসার্ট এরিয়াতে এসে সে তার অনলাইন ফ্রেন্ডকে SMS করে জানতে চায় যে সে কোথায়। তখন ছাতা হাতে একজন মেয়েকে বসে থাকতে দেখে। এটাই তার অনলাইন ফ্রেন্ড লাইক ছিল। কিন্তু তারা দুজন একে অপরের ফেস দেখার পর অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ম্যাংসেনার অনলাইন ফ্রেন্ড আর কেউ নয়, বরং তার কলিগ ইসোল ছিল। অর্থাৎ তারা এতদিন অনলাইনে একে অপরের সাথে কথা বলতো, কিন্তু ফেস না দেখায় আগে চিনতে পারেনি। এরপর তারা দুজন বসে কথা বলছিল। তখন ম্যাংসেনা বলে, তাহলে তুমি আমাকে সিয়ংয়ের সঙ্গের মধ্যে থাকা সেই সিক্রেট মেসেজের কথা বলেছিলে। তুমি জানো ওই সিক্রেট মেসেজের জন্য এই কেস আমি সলভ করতে পেরেছিলাম।
তারা দুজন এইসব বলে হাসে। এরপর তারা কনসার্টে যায়। অন্যদিকে ডোরাইক, জেই এবং ইয়নবিনকে দেখি তারা স্টেজে ওঠার জন্য প্রিপারেশন নিচ্ছিল। তারা সিয়ং এর পার্ট যাতে অপূর্ণ না থাকে তার জন্য একটা প্ল্যান করে। এরপর ম্যানেজার এসে বলে তাদের স্টেজে যাওয়ার সময় হয়ে গেছে। তারপর তারা স্টেজে গিয়ে তাদের পারফরমেন্স শুরু করে। ম্যাংসেনা অন্যান্য ফ্যানদের মাঝে বসে তাদের জন্য চিয়ার করছিল। সব থেকে সুন্দর মুহূর্ত ছিল সিয়ং এর পার্টে তারা সিয়ং এর ভিডিও অন করে দেয় বিগ স্ক্রিনে। এটা থেকে সব ফ্যানরা এক্সাইটেড হয়ে যায়। তারা অনেক ভালো পারফরমেন্স করে। সিয়ং এর অনুপস্থিতি বুঝতে দেয় না। ম্যাংসেনা বলে, আগে আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখতাম, তাই এখন এসব আমার কাছে একদম কাল্পনিক মনে হয়। আমি যখন তোমাকে দেখি, তারপর তুমি যখন ফিরে আমাকে দেখো, এটা আমাকে অনেক বেশি খুশি অনুভব করায়। এখন আমি বুঝতে পারি এগুলো স্বপ্ন নয়, আমরা একসাথেই আছি সব সময়ের জন্য। শেষ দৃশ্যে দেখানো হয় ম্যাংসেনা তার বাড়িতে ডোরাইকের কাঁধে মাথা দিয়ে বসেছিল, আর তার বাড়ির সেই গাছটি একদম ফুলে পরিপূর্ণ ছিল। আর এই সুন্দর সিনের মধ্য দিয়ে এই গল্প এখানেই শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।